টার্নিটিং ডিটেক্টের চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? আমাদের এখন এখান থেকে আমরা ফাইল আপলোড করতে পারবো না। আমরা এখানে টার্নটিন.com এ চলে যাব। এখানে গিয়ে লগইন করব। টার্ন ডিটেক্টের যে আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে লগইন করব। এখানে লগইনে ক্লিক করলাম। লগইন করার পর এগুলোতে কোথাও ক্লিক করবেন না। সরাসরি শুধু ক্লাস নেমে ক্লিক করবেন ডিটেক্ট। এই যে ডিটেক্ট ক্লাস নেম এখানে ক্লিক করবেন। এরপরে একটা অ্যাসাইনমেন্ট ওপেন করবেন। এই যে আমি এটা 18 নাম্বারটা ওপেন করতেছি। একটা অ্যাসাইনমেন্টে 3 বার সাবমিট করা যায়। আমি এটা ১ম বার সাবমিট করতেছি। এখানে ব্রাউজ ফাইলসে ক্লিক করব, ফাইলটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। এখানে আমি চাইলে সাবমিশন টাইটেল চেঞ্জ করতে পারি। আপলোড অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব। এই প্রিভিউ হইতে ঠিক তত সময় লাগবে। ফাইলটা যত বড়, ফাইল ছোট হইলে তাড়াতাড়ি হয়ে যাবে, ফাইল বড় হয়ে একটু বেশি সময় লাগবে। আমাদের এটা হয়ে গেছে। আমরা এখন সাবমিটে ক্লিক করে এটা সাবমিট হয়ে যাবে। এখনো কোনো স্কোর এখানে দেখাচ্ছে না, কারণ এটা মাত্র আপলোড হইছে। কিছু সময় লাগবে। প্রায় ১ মিনিট হয়ে গেছে। আমি এখন যেটা করব, এইখানে টাইটেলের এখানে ক্লিক করলে আমার নতুন ট্যাবে ওপেন হবে এটা। তো যাদের বড় ফাইল থাকে তাড়াহুড়া করবেন না। কিছু সময় লাগবে আপনাদের। আমার যেমন ৩০০০ ওয়ার্ড, আমি ১ মিনিট সময় ধরেছি। আপনার ওয়ার্ড বড় হয়ে বা ওয়ার্ড বেশি হয়ে আরো বেশি সময় লাগবে। এখানে সিমিলারিটি ক্লিক করলে এই যে এখানে সিমিলারিটি সব পেয়ে যাবেন। এবং এইখানে ডাউনলোড ক্লিক করলে সিমিলারিটি, এই যে সিমিলারিটি রিপোর্ট, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তো এখন কি করতে হবে? আমাকে এই ওআইডিটা এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে? আমি এটা পুরোটা কপি করতেছি এবং এইখানে পেস্ট করতেছি। আমাদের অ্যাসাইনমেন্ট নেমটা লাগবে। আমাদের অ্যাসাইনমেন্ট কোনটা ছিল? এটা হচ্ছে এই যে ডিটেক্ট 18, এটা আমাদের অ্যাসাইনমেন্ট নেম। যেরকম আছে হুবহু সেরকমই রাখতে হবে, কারণ এটা কেস সেনসিটিভ। এখানে উল্লেখ করে দিছে কেস সেনসিটিভ। এটা পেস্ট করব, গেট এআই রিপোর্টে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে। এটা দেখাচ্ছে যে এআই রিপোর্ট জেনারেট করতেছে। এই যে এআই মেস কত পার্সেন্ট? 96%। 96% এআই ম্যাচ হইছে। এটা এখনো জেনারেটিং রইছে। হয়তো ১ মিনিট সময় লাগবে আবার। এই যে আমার এটা পিডিএফ জেনারেট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? ডাউনলোড এআই রিপোর্ট পিডিএফ, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার এআই রিপোর্ট। ঠিক আছে? তো এইটা তো আমাদের ডাউনলোড হলো। এবার আরো যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে এখন রিফ্রেশ করছি আমি। এই যে আমার সিমিলারিটি 13%। তো আগে কিন্তু এখানে কোনো স্কোর ছিল না। এখন এটা দেখাচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বলছিলাম একটা অ্যাসাইনমেন্টে ৩ বার আপলোড করা যায়। কিভাবে? এইখানে এই যে দেখেন রিসাবমিশন আপলোড করা আছে ৩ বার। ৩ বার সাবমিট করা যাবে ২৪ ঘন্টার ভিতরে। সো এখানে রিসাবমিটে ক্লিক করবেন। এই রিসাবমিটে ক্লিক করলে নতুন করে এখানে ফাইল আপলোড করতে পারবেন। কেউ একটু ব্লাঙ্ক ফাইল বা এই টাইপের কিছু আপলোড করবেন না। কারণ এপিআই অ্যাকাউন্ট একটা উম মানে দুর্ভিক্ষের সময় পার করতেছে ওর। তো এই সময় আসলে সবাইকে একটু শান্তভাবে ব্যবহার করাও দরকার। কেউ যদি একটু মিসইউজ করার ট্রাই করেন তাহলে অন্যদের সমস্যা হবে।